সো হে গাইস, আজকে আবার চলে এসেছি আর একটা নতুন গেম প্লে নিয়ে, যেখানে আমি আবার একটা বিজনেস গেম প্লে করছি। কারণ আমার সিরিজগুলোর মধ্যে বিজনেস গেম প্লেতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তাই আবার একটা নতুন বিজনেস গেম প্লে নিয়ে চলে এসেছি। আজকে যেই গেম প্লেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ফিটনেস অর্থাৎ জিম নিয়ে। আমার একটা ফিটনেস স্টোর অর্থাৎ জিম রয়েছে, যেটার নাম হচ্ছে তন্ময় হেলথ। আর আজকে আমরা সেটার ব্যবসাটাকেই আমাদের গেম প্লেতে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক, বেশি ভাট না বকে। তো দেখো, এখানে আমার জিম রয়েছে তন্ময় হেলথ। তো এটা আমি কিছুক্ষণ আগে শুরু করেছি, কিছুক্ষণ আগে বলতে আমি কালকে অনেকটা সেট করে রেখেছিলাম, যাতে গেমটা তোমাদের ভালো লাগে। মানে একবারে শুরু থেকে ওই বোরিং পার্টগুলো নেই গেমটায়। কিছুটা জিনিস আমি কিনে রেখেছি, যেমন এখানে তিনখানা যেখানে যোগা করে না, যোগা বা অন্যান্য যে ব্যায়ামগুলো করে সেই ম্যাট রয়েছে। এখানে দেখো তিনখানা সেই রানার আমি রেখে দিয়েছি, এগুলোকে হয়তো কি বলে নামটা ভুলে যাচ্ছে, তোরা দাঁড়াও তোমায় নাম বলে দিচ্ছি। আচ্ছা, এগুলো ম্যাট রয়েছে তিনটে আমার কাছে, আর ট্রেডমিল বলে এটাকে, এর ওপরে দৌড়ে এক্সারসাইজ করে। তো এগুলো তিনটে আমি কিনে রেখেছি। তার সাথে দেখো, এটা হচ্ছে আমার জিমের কাউন্টার। এখান থেকে আমি কাজগুলো করি, মানে লেনদেনের ব্যাপারটা করি, লোককে সাবস্ক্রিপশান দিই। তো চলো, যারা নিতে চাইছে, এখানে আবার দুটো সাবস্ক্রিপশান আছে, একটা হচ্ছে ইকোনমি সাবস্ক্রিপশান, একটা হচ্ছে আলটিমেট সাবস্ক্রিপশান। তো এখানে যেই ক্লায়েন্ট বা যেই কাস্টমার কোন সাবস্ক্রিপশান নেবে সেটা এখানে লেখা ওঠে। তো এই আলটিমেট চাইছে, তাকে আলটিমেট দিয়ে দিই। দেখো হয়ে গেল, আমার কাছে টাকাও চলে আসলো, আর একজন ইকোনমি নিচ্ছে। তো ইকোনমি, আলটিমেট, এরমভাবে আমার ম্যানুয়ালি সব এগুলো এদের এন্ট্রি করাতে হচ্ছে। তো আমি এগুলো করে দিচ্ছি, আর এরা খুব খুশি হচ্ছে। দেখো কতটা, এখানে আমি এদের সাবস্ক্রিপশনগুলো করিয়ে দিচ্ছি। আমার জিমে সত্যি কথা বলতে ছেলেদের থেকে মেয়েরাই বেশি আসে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো তিনটে করে ছেলে আসছে, একটা করে মেয়ে আসছে। তো চলো, যারা লাইন দিয়েছিল তাদের সাবস্ক্রিপশন দেওয়া হয়ে গেছে। এবার জিমে আগের দিন যারা জিম করতে ছিল তারা খুব নোংরা করে দিয়েছে, সেগুলো আমার এখন পরিষ্কার করতে হবে। ওগুলো আমি পরিষ্কার করে দিয়ে প্রথমেই ধুলোটা পরিষ্কার করে দিলাম। এবার দেখি এইখানে আবার দেখো, এখানে এরা ব্যায়াম করছে, এখান থেকে খুব একটা মানে ব্যাড স্মেল বেরোচ্ছে। তাই এখানে আমার একটু বডি স্প্রে ছড়াতে হবে, এদের গায়ে একটু বডি স্প্রে দিয়ে দিই। দাঁড়াও, আচ্ছা এটা ফেটে গেছে, এটাকে আগে রিপেয়ার করে দিই, নাহলে এখানে নতুন কেউ কাজ করতে পারছে না। আচ্ছা, বডি স্প্রে হয়ে গেছে। ও আচ্ছা, এটাও ফেটে গেছে, এটাকেও রিপেয়ার করে দিই। তো গাইস, এগুলো ডেলি প্রায় নষ্ট হয়ে যায়, ডেলি আমার রিপেয়ার করতে হয়। সাথে এখান থেকে ব্যাড স্মেল বেরোলে কেউ কাজ করতে যায় না, তাই আমার ওগুলোও পরিষ্কার করতে হয়। যেমন এখানে দেখো নোংরা পড়ে রয়েছে, এটা কুড়াতে হবে। এখানে ধুলো পরিষ্কার করতে হবে। এরকম নানা রকমের সব কাজগুলো আমার ম্যানুয়ালি করতে হয় এখানে। হয়তো ইন ফিউচার যখন আমি গ্রো করতে পারবো জিমটা, তখন হয়তো ওয়ার্কার রেখে দেবো যারা অটোমেটিক এই কাজগুলো করবে। বিশেষ করে এই নোংরা পরিষ্কারের কাজটা আমার করতে একদমই ভালো লাগে না। তো চলো, এখানে হাইজিন মিটার উঠে রয়েছে, এখানে দেখাচ্ছে যে কতটা মানে হাইজিন রয়েছে জিমে। আমি আগে এগুলো পুরো পরিষ্কার করবো, তারপর নতুন এন্ট্রি নেবো সত্যি কথা বলতে। কারণ না হলে তো আজকের আমার দিন শেষ হয়ে গেল, আমি একটু লেট করে ফেললাম, না হলে আমার কটা ক্লায়েন্ট আসতো। কিছু ক্লায়েন্ট রাগ করে চলে গেল যেহেতু ডে শেষ। তো পরের দিন আবার শুরু হয়ে গেছে, আমি মেশিনগুলো ঠিক করে নিই আগে। আচ্ছা, জিমও শুরু হয়ে গেছে, মেশিন শেষ ঠিক করলাম। এই মেশিনটাও খারাপ হয়েছে, এটাকেও ঠিক করতে হবে। তো মেশিনগুলো ডেলি খারাপ হয়ে যায়, ডেলি ঠিক করতে হয়। আবার দেখো এখানে গন্ধ বেরোচ্ছে, এটাকেও ঠিক করে দিলাম যাতে গন্ধটা চলে যায়। ব্যাড স্মেল থাকলে জিমে লোকে আসতে চাইবে না। হাইজিন মেনটেন করতে তো অবশ্যই স্বাভাবিক। আমরা যখন কোনো জিম, নিজেরাও কোনো জিমে যাই, সেখানেও আমরা যদি হাইজিন মেনটেন না হয় আমরা সেখানে মানে জিম করতে চাই না। ঠিক ভাই, পয়সা দিয়ে লোকে জিম করে হাইজিন মেনটেন না করলে কে করবে বলো। আচ্ছা, এখানে কিছু একটা গন্ডগোল আছে, এটা হয়তো খারাপ, এটাকেও সারাতে হবে। তাহলে এটাকেও সারিয়ে দিই। ওকে, এটাও ওকে হয়ে গেছে, সব ওকে। নতুন ক্লায়েন্টও চলে এসছে, এদের সাথে আমি ডিলটা করে নিই। আচ্ছা, হাইজিন মিটারে একটুখানি প্রবলেম আছে, কোনো কারণে কিছু বাকি আছে হয়তো। এটা আলটিমেট সাবস্ক্রিপশানের, আর একটা ইকোনমি সাবস্ক্রিপশানের। দেখো দুটো মেয়ে একটা ছেলে আসলো। আমার জিমে বেশিরভাগ মেয়েরাই আসে। আচ্ছা, এখানে হাইজিনের কোনো একটা গন্ডগোল আছে। আমি ভেতরে ঢুকে, ও সরি সরি সরি, জিমে একটা মেয়ে চেঞ্জ করছিল, আমি তার চেঞ্জিং রুমে ঢুকে গেছিলাম। আচ্ছা, এখানে হাইজিনের কী গন্ডগোল আছে আমি তো বুঝতে পারছি না ভাই। ও আই থিঙ্ক এখানে একটু নোংরা রয়েছে, হ্যাঁ, এত হালকা স্পট চোখেই পড়ছিল না। চলো, হাইজিন 100% ওকে হয়ে গেছে। এবার সাবস্ক্রিপশানগুলো দিয়ে দিই নাকি? দেখেছো, দুটো মেয়ে এসছে আবার। আর ওই দেখো ওই দিকের মেয়েগুলোর গা দিয়ে কী বাজে গন্ধ বেরোচ্ছে গাইস। তো ওখানে চলে, আচ্ছা একে সাবস্ক্রিপশানটা দিয়ে দিই, তারপর গিয়ে ওদের গন্ধটা দূর করি। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, গন্ধ বেরোচ্ছে আপনার গা দিয়ে। এনার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, আমি চেঞ্জিং রুমে ঢুকে গন্ধ তাড়াচ্ছি। আরে দাঁড়ান, পালাচ্ছেন কোথায়? গন্ধ তাড়ি।
আচ্ছা বেরিয়ে চলে যাচ্ছে, জিমের বাইরে চলে গেল। আচ্ছা আর কোনো ব্যাপার না, তাও আমি যাবো ওর পেছনে। চলে গেছে ও, বডি স্প্রে মেরে দিচ্ছিলাম, ও নিল না, চলে গেল। তো ঠিক আছে বাদ দাও, আমি আমার জিমে যারা রয়েছে তাদেরটাই দেখি। আচ্ছা এখানেও আর একজন গন্ধ নিয়ে চলে গেছে। ঠিক আছে, গন্ধ নিয়ে বেরিয়ে চলে গেলে আমার কোনো আসে যায় না, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। আমি আবার সাবস্ক্রিপশন দিয়ে দিই এদের। তো এদের সবাইকে সাবস্ক্রিপশন দেওয়া হয়ে গেল। আচ্ছা ওখানে ম্যাটের ওখানে একজন গন্ধ নিয়ে বসে রয়েছে, একে বডি স্প্রে দিয়ে দিই। আরে ফ্রির বডি স্প্রে নিয়ে যাও নিয়ে যাও। আরে চলে গেলো, দৌড়চ্ছে দেখো, বডি স্প্রে নেবে না। আমার কর্তব্য তো আমার করতে হবে, বলো। চলো জায়গাটা পরিষ্কারও করে দিই আমি, কারণ না হলে হবে না। হাইজিন 100% রাখবো, তাই বলে ক্লায়েন্ট অনেক বেশি আসবে। আচ্ছা এই মেশিনটা খারাপ হয়ে গেছে, এই মেশিনটাকে সারিয়ে দিতে হবে। চলো মেশিনটাও সারানো হয়ে গেছে, এখন সব একেবারে পারফেক্ট রয়েছে আমার জিমে। কিন্তু আমার মনে হয় এবার কিছু নতুন মেশিন টেশিন কিনতে হবে। আমার কাছে $2455 আছে। হ্যাঁ কিছু মেশিন হয়তো চলে আসবে এই বাজেটের মধ্যে। তো এই সাবস্ক্রিপশন কটা বিক্রি করে আমি মেশিন কিনে নিচ্ছি। যত বেশি মেশিন করব তত আমার অ্যাকচুয়ালি জিমের সাবস্ক্রিপশন প্রাইস বেশি হবে, তখন আমার আর্নিংটাও অনেকটা বেড়ে যাবে। আচ্ছা চেঞ্জিং রুম কিনবো, দুটো চেঞ্জিং রুম কিনে নিই, যেহেতু কিনতে বলছে। না আর চেঞ্জিং রুম নেবো না। আচ্ছা আর কোনো মেশিন, এই মেশিনটা নিই আমার জিমে, এই মেশিনটা কিনে নিই, এটাও কিনে নিই। আর $405 আছে, আর মেশিন কিছু কেনা যাবে না। আচ্ছা এখানে বিল কিনতে হয়, আমার বিল কিনতে হবে। হ্যাঁ বিল কিনতে হচ্ছে, সরি এটা মানে বিল দিতে হচ্ছে, ইলেকট্রিসিটির বিল আই থিঙ্ক। আচ্ছা তো চলো দেখি মেশিনগুলো কোথায় বসলো। আচ্ছা ও আচ্ছা এখানে ওয়েট, এগুলো ডাম্বেল বসে গেছে। তো আমি সাবস্ক্রিপশনগুলো আবার দিয়ে দিই। এখন সাবস্ক্রিপশনের দাম একটু বেড়েছে না, এখনো বাড়েনি। ও আচ্ছা এই সাবস্ক্রিপশনের দাম বাড়বে না, হয়তো আমার নতুন সাবস্ক্রিপশন খুলে যাবে প্রিমিয়াম। এ বাবা পুরো ফাটিয়ে ফেলেছে তো, এগুলোকে আগে সারাতে হবে আমার। দেখো কি নোংরা করে দিয়েছে, এরা জিম করতে আসে না হেগে দিতে আসে এখানে কে জানে। দেখো ল্যাটা ব্যাটা করে দিয়েছে, গোবর করে দিয়েছে জায়গাটাকে, এটাকেও গন্ধ করে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। আচ্ছা একটু বডি স্প্রে দিতে হবে। আচ্ছা এটা বডি স্প্রেটা ওয়ার্ক করছে না এবার, ঠিক আছে ওকে। এই জায়গাটা ক্লিন হয়ে রয়েছে, হাইজিন মিটার অনেক কম রয়েছে, এখনও অনেক কিছু করতে বাকি আছে এখানে। আচ্ছা এরা দুজন এসছে, এদের সাবস্ক্রিপশনটা দিয়ে দিই, কারণ কাস্টমার লক্ষ্মী দোকানদার পেয়েছে, আমি সবসময় আমার গেম প্লেতে বলে রাখি। আর আমি এখন দোকানদার, আমি এখন জিমের সাবস্ক্রিপশন বিক্রি করছি যেহেতু, তো ওদের স্যাটিসফ্যাকশান সব সময় আমার কাছে বেশি ম্যাটার করে। এরা যদি স্যাটিসফাইড হয় তাহলে আমরাও আশা করি ভালো থাকবো। আচ্ছা দিন শেষ, আজকের আর্নিং ছিল $1670, আর আজকে খরচ হয়ে গেছে $2335। তাহলে আজকে আমি একটু লসে রান করছি। আচ্ছা এখানে দুর্গন্ধ ছড়িয়ে গেছে, এটাকে ঠিক করে দিই। জিম খোলারও সময় হয়ে এসছে, জিম খুলে গেছে, ততক্ষণে ওরা আস্তে আস্তে আমি হাইজিনটা দিক সামলে নিই। আচ্ছা নিউ লাইসেন্স আনলক হয়ে গেছে আমার, আমি ওয়ার্কার নিতে পারবো। ঠিক আছে আমি কিছু ওয়ার্কার কিনে নিই আগে, কারণ এগুলো আমার নিজের পরিষ্কার করতে হচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে, তাই আমার ওয়ার্কার নেওয়া দরকার। আচ্ছা ওয়ার্কার কোথায় পাবো, হায়ারিং এখানে। আচ্ছা ওয়ার্কার লাইসেন্স নিতে হবে আমার প্রথমে। আচ্ছা ওয়ার্কার লাইসেন্সটা নিয়ে নিই আগে, $750। আচ্ছা ওয়ার্কার লাইসেন্স পেয়ে গেছি আমি, ঠিক আছে এবার আমি ওয়ার্কার নিয়ে নিই। এটা দুজনকেই নিই নাকি? আচ্ছা $1500 এখন নিতে পারবো না। চলো লাইসেন্সটা তো নিয়ে নিয়েছি, আজকে সাবস্ক্রিপশানের টাকা সব কালেক্ট করে আশা করি বিকালের মধ্যে একটা ওয়ার্কার নিতে পারবো আমি। কিন্তু এত কিছু লাগানোর পরেও সবাই ইকোনমি সাবস্ক্রিপশান নিচ্ছে, কারণ কেউ যত বেশি বেশি লোক প্রিমিয়াম সাবস্ক্রিপশান নেবে তত ভালো হবে না, কারণ না হলে তো টাকাই হবে না আমার কাছে। সো গাইস দেখতে পাচ্ছ এদিকে সব ঠিকঠাক আছে, ওকে। ওদিকে আমি একবার দেখেছি হাইজিন মিটারটা একটু কম আছে, তার মানে এখানে কিছু গন্ডগোল অবশ্যই আছে, সেই কারণে আমি সেগুলো ঠিক করে দিই।
কিছু কাচটা টাচটা কুড়াতে হবে, অসুবিধা নেই। এটা আজকে কি কালকে আমি দুবারই লাস্ট এরকম করতে হবে আমার, বাকি সব একবারে পারফেক্ট। এখানে চেঞ্জিং রুমও দেখো একদম আমি 3-3টে চেঞ্জিং রুম রেখে দিয়েছি, তো কোনো ব্যাপার না, আর ভিড় জমবে না, আরামসে কাজ হবে। তো এখানে দেখো আলটিমেট সাবস্ক্রিপশানটা দিয়ে ইকোনমি সাবস্ক্রিপশান। তোমরা দেখছো আমার ছেলের থেকে মেয়ে কত বেশি আসছে জিমে। আচ্ছা আমরা একবার জিমে ঘুরে দেখি কে কোথায় কেমনভাবে কাজ করছে, বা বেশ ভালো লাগছে। নিজের জিমে বস এরমভাবে ঘুরে ঘুরে লোকেদের এক্সারসাইজ করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে আর কি। কারণ স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় সম্পত্তি, আর আমার জিমে এসে কেউ নিজের স্বাস্থ্য ঠিক রাখছে, রোগ নিরাময় করছে, রোগ বৃদ্ধির থেকে দূরে থাকছে, আমার খুব ভালো লাগছে সেটা। তো আচ্ছা ঠিক আছে, এদিকটাও সব ওকে। আমি এখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাজ দেখি, কী সুন্দর দেখো, কী সুন্দর লাগছে। এখানে উঠবাস করছে, বেশ একটা ভালো ব্যায়াম করছে, এখানে ওরা রানিং করছে, ঠিক আছে। আর এরা নতুন আবার সাবস্ক্রিপশান নিতে চলে এসছে, তাই এদের তো আগে অবশ্যই দেখতে হবে। আচ্ছা সরি ওর ইকোনমি দরকার ছিল, আমি আলটিমেট দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আমার জিমের এখানে দেখতেই পাচ্ছ সেটাও পুরো ফুল হয়ে গেছে, মানে কোয়ালিটি। তো মানে আমার একটা বেস্ট কোয়ালিটি জিম এখন আমার কাছে আছে। আচ্ছা এই মেশিনটা খারাপ হয়ে গেছে, এটাকে রিপেয়ার করে দিই। তো গাইস আমি প্রথমে একটা ওয়ার্কার নেব, সেটা হচ্ছে পরিষ্কার করার ওয়ার্কারটা, পরে আর একটা ওয়ার্কার নেব। আগে পরিষ্কারের ওয়ার্কারটা নিয়ে নিই, কারণ আমার পরিষ্কার করতে বেশি টাইম লেগে যায়। পরে রিপেয়ারিংয়ের ওয়ার্কারটা কেন, এ দেখো এই কোনায় এসে কে নোংরা ফেলে দিয়েছে, এত ধুলোবালি ফেলানোর কী দরকার ভাই। আসছো জিম করছো, ব্যাস জিম করো, মজা করো, স্বাস্থ্য বানাও, এত নোংরা করার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, 10 জন লোক আসছে আমার জিমে, এরকম তো হবেই একটু, এদের রাগ করলে হবে না। আচ্ছা 1500 হয়ে গেছে, আমি এক কাজ করি, আমার পরিষ্কারের ওয়ার্কারটাকে কিনে নিই আগে। হায়ারিংয়ে গেলাম, এটা পরিষ্কারের ওয়ার্কারটা, তাই তো, হ্যাঁ পরিষ্কারের ওয়ার্কার কিনে নিলাম। দেখি ও কোথায় আছে আর কি কাজ করছে দেখি। আমি দেখতে পাচ্ছি না এখনো পরিষ্কারের ওয়ার্কারটা কোথায় ভাই। আচ্ছা সব ওই হয়তো করবে, হয়তো ওই যে আমার ওয়ার্কার রয়েছে সবুজ ড্রেস পরা, হা কি সুন্দর কাজ করছে ভাই, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এখানে একটা মেশিন বোধহয় খারাপ হয়ে গেছিলো, আমি মেশিনটা সারিয়েছি, কারণ আমার কাছে এখন রিপেয়ারের ওয়ার্কার নেই, তো ওটা আমার নিজেরই করতে হবে। মেশিনটা আমি সারিয়ে দিয়ে একটু কাউন্টারে দিয়ে যাব, কারণ কিছু লোক রয়েছে ওখানে আই থিঙ্ক। তো আমি কাউন্টারে যাচ্ছি, এখন আমার কাজ হচ্ছে শুধু কাউন্টারে বসে এদের সামলানো, কিন্তু এটার জন্য যদি কোনো অটোমেটিক মেশিন বা কিছু পেয়ে যায় সুবিধা হয় না। তো চলো সাবস্ক্রিপশন দেওয়া হয়ে গেছে। আচ্ছা এগুলো রিপেয়ার আমার নিজেরই করতে হবে, কারণ আমার কাছে এর জন্য কোনো ওয়ার্কার নেই। আর পরিষ্কার তো আমার সবুজ ড্রেস পরা ওই ক্লিনারটা রয়েছে, ও পরিষ্কার করে দিচ্ছে। তো আমার কিছুটা কাজের চাপ একটু কমেছে, কারণ যেহেতু আমার পরিষ্কার করতে হচ্ছে না। আচ্ছা আজকে ডে 6 কমপ্লিট, টোটাল আর্নিং 1750, কিন্তু খরচ হয়েছে আজকে 2355। তা আজকেও আমি একটু লসে রান করছি, তা ডোন্ট ওয়ারি, ব্যবসা করতে গেলে খরচ তো করতেই হবে। আচ্ছা আমি মেশিনপত্রগুলো সব দেখে নিই, সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা এখানেও কাজ করতে হবে না। আচ্ছা রিপেয়ার হয়ে গেছে। এরা এক্সারসাইজ করে ড্রাম্বেলগুলো তুলে তুলতে পারবে না, এখানে ড্রাম্বেল ছড়িয়ে থুয়ে চলে যাবে, দিয়ে আমার এবার গোছাও। ঠিক আছে, কাস্টমারের এটুকু অত্যাচার তো সহ্য করতেই হবে। আমার এখনো পুরো সাবস্ক্রিপশনটা, মানে বড় সাবস্ক্রিপশনটা খোলেনি, দেখি কবে খোলে। আচ্ছা আমার ক্লিনার বাইরে কি করছে দেখি তো। এই যে আমার ক্লিনার বাইরে বসে বসে আই থিঙ্ক ফোন ঘাটছে নাকি, খৈনি ডলছে, একটু খৈনি খেয়ে নিক, ততক্ষণ আমি দেখি ভেতরে। এখন তো ময়লা নেই, ময়লা থাকলেও নিজে থেকে এসে পরিষ্কার করে দেয়, খুব ভালো ছেলে। একটু খৈনির নেশা আছে, তাই একটু খৈনি খাচ্ছে বাইরে গিয়ে, কোনো ব্যাপার না, মানুষের এইটুকু থাকতেই পারে।
তাই বলে তোমরা কেউ খেও না যেন খৈনি, কারণ শরীরের পক্ষে ভালো না। আচ্ছা এগুলোর ভেতরে কেউ নেই তো? না, চলো একদিন সাবস্ক্রিপশন নিতে এসছে, সাবস্ক্রিপশনটা দিয়ে দিই। ওকে, ইকোনমি সাবস্ক্রিপশন নেবে। আচ্ছা $715। আচ্ছা কিছু মেশিন কি কেনা যাবে দেখি তো, কিছু মেশিন কিনে গেলে কিনে নিই। $500 এই মেশিনটা, $500 মেশিনটা নিলাম। এটা কোথায় লাগলো দেখি। মেশিনটা আচ্ছা ওই দিকে গেছে মেশিনটা। বেঞ্চ প্রেস মেশিন নিয়েছি একটা, তো দেখি। আমি একবার দেখতে চাই যে সাবস্ক্রিপশনটা অটোমেটিক করার মতো কিছু নেই এখানে স্টোরের মধ্যে। এখানে কিছু নেই। আচ্ছা বিল বাকি আছে আমার $105, বিল পেমেন্ট করে দিই। মার্কেটিং, আচ্ছা মার্কেটিং, আমার মার্কেটিং একটু খরচা করতে হবে যাতে আরও বেশি লোক আসে। এটা তো হায়ারিং আছে। লাইসেন্সের মধ্যে কিছু আছে, প্রোটিন শপ, প্রোডাক্ট লেভেল 1, সুইমিং পুল, প্রোডাক্ট লেভেল 2, প্রোডাক্ট লেভেল 3। আচ্ছা এগুলো বাদ দিই, হায়ারিংয়েও নেই, বিল, মার্কেটিং। সো গাইস দেখতে পাচ্ছি আমি আমার জিমের সামনে দাঁড়িয়ে আছি, আর সকালবেলা আমি জিমে ঢুকছি তখন দেখছি জিমের অবস্থা খুব খারাপ। এদিকে দেখো এই মেশিনগুলো ভেঙে পড়ে আছে, এইখানে নোংরা জমে রয়েছে, হাইজেন মেন ঠিকঠাক নেই। আমার ওয়ার্কার এখন সবে ঢুকলো, ঢুকে কাজ শুরু করেছে, আর আমি এখানে বসে রয়েছি। আমি সাবস্ক্রিপশান দিচ্ছি আপাতত, তো মেশিনগুলো আমার অবশ্যই সারাতে হবে আগে, যেহেতু আমার কাছে মেশিন সারানোর কেউ নেই এখন। আচ্ছা এই মেশিনগুলো সব ঠিকঠাক আছে, এদিকেও মেশিন ঠিক আছে, এদিকেও মেশিন ঠিক আছে। ওকে, আমার মেশিন সব পারফেক্ট আছে। আমার একটু মার্কেটিংয়ের পেছনে খরচা করতে হবে, কারণ একদম লোক আসছে না আমার জিমে, খুব কম লোক আসছে, যার জন্য আমার কিন্তু আর্নিং অনেকটাই কম। কারণ এই মেশিনটা ফাঁকা আছে, এখানে সব মেশিন ফাঁকা, তুমি দেখো এখানে সব মেশিন ফাঁকা, এই মেশিন ফাঁকা, মানে এটা তো আমার লস না। আমি এত মেশিন লাগিয়েছি কিন্তু আমার জিমে লোক এত আসছে না। সবকটা মেশিন যখন পুরো কচাকচ ভর্তি থাকবে তখন সেটাই বেশ মজা আসবে, তাই না? আর সেটা যদি না হয় তাহলে তো ভাই অত মজা নেই। দেখো এই মেশিনগুলো ফাঁকা, এখানে মাত্র 2 জন রয়েছে। আর এই মালটা বাইরে আবার খৈনি খেতে চলে গেছে। ভাই এখানে নোংরা আছে, পরিষ্কার করো ভাই, খৈনি খেলে হবে সারাদিন। দেখো আমি পরিষ্কার, ওরে বাপরে কী জিনিস। সো গাইস আমি ভুল জায়গায় চলে গেছিলাম এখনই। না হয়ে গেছে। আমার এখন অ্যাকচুয়ালি $1000 খুবই দরকার, কারণ আমি মার্কেটিংয়ের পেছনে খরচা করে এরকম একজন গন্ধ নিতে নিতে চলে যাচ্ছে, গা দিয়ে গন্ধ বেরোতে বেরোতে যাচ্ছে, আর ও পেছন যাচ্ছে। ও বলছে তোমায় ধরে আমি বডি স্প্রে মাখাবোই আজকে। সো গাইজ আর একটা দিন কমপ্লিট হয়ে গেল আমাদের জিমে। আজকে $245 প্রফিট হয়েছে, কারণ আজকে আমরা সেরকম একটা খরচ করিনি। তো চলো আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু। আচ্ছা ডেলিভারি এরিয়া, এখান থেকে কি কিছু আসে নাকি? আচ্ছা আমি মনে হয় জিমে যখন প্রোডাক্ট বিজনেস চালু করতে পারবো। এইখানটায় কি আছে? আমি খেতে পারবো আইসক্রিম? এটা আমার দোকান না, এই দোকানটা আমার না, এটা লোকের দোকান। চলো নতুন সকাল, নতুন মজা, নতুন আমেজের সাথে আমাদের জিমের লুক। আমি আবার ভেতরে যাচ্ছি, আর বাবু খৈনি ডলছে এখানে। সারাদিনের প্রায় 17 বার খৈনি খাই, বেশি ছাড়া কম হবে না। সব মেশিনগুলো আমি চেক করে নিলাম, এই মেশিনটা একটু গন্ডগোল আছে, তো এটাকে আমি একটু রিপেয়ার করে দিই যাতে কারোর অসুবিধা না হয়। আর খৈনিবাবু এসছে ভেতরে, খৈনিবাবু এখনও বাইরেই দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে বসে পরিষ্কার করে মানে সাবস্ক্রিপশান বিক্রি করছি। আমি একটা জিনিস দেখতে চাই, ওরা চেঞ্জিং রুমে গিয়ে কী করে আসলে। আচ্ছা মানে ডাইরেক্ট চেঞ্জ হয়ে গেল। এখানে কেউ আছে না? এই ছোটো লোকপানাগুলো করা আমার ঠিক হচ্ছে না, সরি, এগুলো অন্যায়, এগুলো করা উচিত না, তোমরা কেউ এইসব করো না। চলো সাবস্ক্রিপশান বিক্রি হচ্ছে, আর কিছুটা হলেই আমরা মোটামুটি আর একটা
মার্কেটিংয়ের ব্যানার আমাদের এখানে লাগাতে পারবো, তখন আমাদের একটু জিমটা বেশ মার্কেটিং বেশি হবে আর কাস্টমার আরও অনেক বেশি আসবে। কারণ এখানে দেখতে পাচ্ছ এই যে এই ব্যানারটার জায়গায় একটা সুন্দর ভালা মার্কেটিং ব্যানার চলে আসবে, যাতে আরও অনেক কাস্টমার আমাদের জিমে আসবে আর আমরা অনেক মাল হয়ে যাব। আচ্ছা এইখানটায়, আচ্ছা এই সব জায়গাগুলো আমাদের অ্যাড চলবে, তার মানে এই যে এইখানে আমাদের একটা অ্যাড চলছে ব্যানার, আর ওই আমাদের আশেপাশের প্রত্যেকটা বিল্ডিংয়ে এখন আমার অ্যাড চলবে, তখন বেশ। ম্যাডাম কোথায় যাচ্ছ? আমার জিমে আসো, জিম করো এখানে। কই গো, চলে গেল, কি আর করলো। এই দেখো আরেকজন গন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মালটা বাইরে খৈনি ডলছে। দেখ খৈনি খাক আর যাই করুক, কাজ বাজ ঠিকঠাক করে, বেশ ভালো লাগে। কারণ না হলে আমার জিমও না থাকলে আমার জিমের অবস্থা যে কী হতো, আমার এখন ফেটে যেত কাজ করতে করতে। আচ্ছা $1000 হয়ে গেছে। আমি প্রথমে মার্কেটিং করে নিই একটু, ডিউ বিল পরে পেমেন্ট করা যাবে, মার্কেটিং আগে খরচা করতে হবে। চলো কিনলাম এটা। আশা করি এবার একবার বাইরে গিয়ে দেখে আসি যে কোন জায়গাটাই হলো। আচ্ছা এইখানে আছে একটা, আর কোথায় গেল আমার ব্যানার? কোথায় লাগলো দেখতে পাচ্ছি না তো এইসব জায়গায়। এক সেকেন্ড, ওই যে এইখানে একটা, এইখানে একটা। চলো আর দুটো মার্কেটিং, এই দুটো বিলবোর্ডেও একদিন তোমার ভাইয়ের জিমের ছবি থাকবে। সো গাইস আজকের গেম প্লে এতটাই। আমরা এই গেম প্লেটুকুতে অনেক কিছু করেছি, নতুন লোক হায়ার করেছি যারা আমার জিমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো দেখে। দ্বিতীয়ত এখানে আমার একটা ব্যানার লাগিয়েছি, সরি কোথায় গেল ব্যানারটা আমার জিমটা কোথায়? এই যে জিম, এই ব্যানারটা আমি প্রথমে লাগিয়েছিলাম, এখানে আরেকটা ব্যানার লাগিয়েছি যাতে আমার বেশি কাস্টমার আছে আর জিমে অনেক গ্রো হয়। তো জুড়ে থাকো এই জিম ভিডিও সিরিজের সাথে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন গেমের সাথে। আর তার সাথে এই জিম সিরিজেরও আমাদের আরও এপিসোড আসবে, যাতে আমরা আরও অনেক জিনিস কিনবো আর আমার জিমটাকে অনেক বড় করে একটা মেগা জিমে কনভার্ট করব। তো জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে দাও। আর তুমি যদি কোনো গেমের ভিডিও দেখতে চাও তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, ভালো থেকো।